প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে এক ধরনের গুমোট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টালমাটাল এই পরিস্থিতিতে সন্ধ্যায় বিএনপি ও জামায়াতে ইসলামের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন ডক্টর ইউনূস। কিন্তু কি হতে যাচ্ছে সেই আলোচনায়, বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত বছরের জুলাইয়ের আন্দোলনে বদলে গেছে বাংলাদেশের রাজনীতির সমীকরণ। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন দাবি দেওয়া, আন্দোলন আর একের পর এক রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথেও বেড়েছে দূরত্ব। এত সব চাপ আর রাজনৈতিক অস্থিরতায় অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে পদত্যাগের ভাবনার কথাও জানিয়েছেন প্রফেসর ইউনূস। আর এই খবর সামনে আসার পর থেকেই টালমাটাল হয়ে পড়ে দেশের রাজনীতির মাঠ। সৃষ্টি হয় এক ধরনের গুমট পরিস্থিতির। ইতোমধ্যে কয়েকটি দলের পক্ষ থেকে তাকে পদত্যাগ না করার আহ্বান জানানো হয়েছে। এই অবস্থার মধ্যে আজ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা 7:30টায় বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাওয়া এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে। তবে বৈঠকে কারা কারা অংশ নেবেন এই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে রাত 8:30টায় জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত থাকবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে জামায়াতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার আহ্বান জানিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান করা হয়। ধারণা করা হচ্ছে, এই বৈঠকের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে দলগুলোর পক্ষ থেকে আগামী নির্বাচন নিয়ে প্রস্তাবনা যেতে পারে। সেই প্রস্তাবনায় থাকতে পারে দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গ, জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গ এবং নির্বাচন পূর্ববর্তী সংস্কার প্রসঙ্গ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবর সামনে আসে গত বৃহস্পতিবার। খবর পেয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনিই মূলত জানান, দেশের চলমান পরিস্থিতিতে কাজ না করতে পারার শঙ্কা প্রকাশ করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।